150 টাকা পর্যন্ত দামের প্লাস্টিকের চপ্পল স্যান্ডেলে ভ্যাট আরোপের ফলে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট কারখানা। ব্যবসা চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের হাতে, এমন অভিযোগ করেছেন পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির নেতারা। বলেন, ভ্যাট বাড়ানোর ফলে উৎপাদন খরচ বেড়েছে কম দামি এসব পণ্যের, ফলে কমেছে উৎপাদন এবং বিক্রি। নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। নেতারা জানেন, দেশে প্লাস্টিকের চপ্পল উৎপাদন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশেও, কারণ পুরনো জুতা স্যান্ডেল গলিয়ে এসব চপ্পল উৎপাদন করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ খাতে আবারও ভ্যাট অব্যাহতি সুবিধা রাখার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এরপর একটি মানববন্ধন করেন পাদুকা কারখানার মালিক এবং শ্রমিকরা। গত জানুয়ারিতে 150 টাকা পর্যন্ত দামের স্যান্ডেলে 15% ভ্যাট বসায় এনবিআর। ঘোষিত বাজেটেও এই কর অব্যাহত রাখা হয়। ভারত ওরা কিন্তু 500 টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতির সুবিধা দিয়ে রেখেছে। ওদের দেশে যে রাবারের স্যান্ডেল এবং প্লাস্টিকের যে পাদুকা আছে, সেটা যাদের মূল্য সীমা হচ্ছে 500 টাকা পর্যন্ত, তাদের উপর কোনো ভ্যাট ইম্পোজ করা নাই। ভ্যাটের জন্য অনেক ধরনের ডকুমেন্টেশন মেনটেন করা লাগে, আমরা জানি। এগুলো করার মতো ওরা প্রস্তুত না এই মুহূর্তে। এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয়, তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন।